শুধুমাত্র 3 স্টেপে ঘর ঝকঝকে। ইজি ক্লিনিং রুটিন অদেখা কোণগুলো আজ ধরা পড়ল। খুব তাড়াতাড়ি একটা খুশির খবর আসতে চলেছে বন্ধুরা। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজকের দিনটা হলো মঙ্গলবার। তো উঠে গেলাম অনেক ভোরে ঘুম থেকে উঠে প্রথম কাজ আগে ব্রাশ করে নিচ্ছি। আর আমার মেয়েখানাও আমার সাথে উঠে গেল, তো ও ব্রাশ করলো। এখন দেখো টিফিন বেড়ে নিচ্ছি ছেলে মেয়ের জন্য। তো মেয়েটাকে দিব টিফিনে মুড়ি, কলা, দুধ, আর ছেলের জন্য বেড়ে নিচ্ছি কেলগস, হরলিক্স আর দুধ। তো আজকে সকালের টিফিন ছেলে মেয়েকে এটাই দিলাম, আর আমি তো চা খাবো। প্রতিদিন সকালে জানো তো টিফিন নিয়ে একটা যুদ্ধ চলে যে কি টিফিন বানাবো কি না বানাবো। তবে আজকে দুধ ছিল, গতকাল সন্ধ্যার সময় দুধ খাওয়া হলো না, তার জন্য আজকে আর অন্য কিছু বানালাম না, দুধ দিয়ে বাচ্চাদের টিফিনটা করিয়ে দিচ্ছি। আর আমার মেয়ে কলা দিয়ে মুড়ি দিয়ে টিফিনটা একটু পছন্দ করে, মানে টিফিনের মধ্যে যদি কলাটা থাকে ও একটু ভালো পায় খেতে। তবে সব সময় নয়, মাঝে মধ্যে হঠাৎ করে দিলেই পছন্দ করে, সব সময় আবার খেতে চায় না। ছেলেকে স্কুলে পাঠাবো বলে সকালবেলা ভোরে ঘুম থেকে উঠেছি, তবে ছেলে আমার স্কুলে গেল না। ওর স্কুলে নাকি মানে একটু প্রোগ্রাম চলছে, তার জন্য আর স্কুলে গেল না, তো পাঠালামও না আর। তো এখন ছেলে পড়াতে বসেছে, আমি চা খাবো, চাটা করে নিয়েছি, আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। বাচ্চাদের স্কুল থাকলে দেখবে আমাদের কাজকর্ম কিন্তু সব কিছু টাইমেই হয়ে যায়। তবে এই যে ছেলে আমার স্কুলে গেল না আজকে, তো আমার কাজেরও আজকে একটু ঢিলা কোম্পানি করে নেব কাজ করতে করতে। তো এখানে দেখো চা খাইলাম, তারপরে ভাতও হয়ে গেল, ভাতের মাঠটা ঝরিয়ে নিলাম, তারপরে ফ্রিজ থেকে মাছগুলি বার করে নিলাম। মাছগুলি দেখো বরফ হয়ে আছে। আচ্ছা বন্ধুরা, তোমরা এই সবজিটার নাম কি জানলে অবশ্যই মানে কমেন্টে জানাতে ভুলো না, আমারও জানার ইচ্ছা তোমরা এই সবজিটাকে কি নামে চেনো। তো আমাদের এখানে কিন্তু এই সবজিটাকে আমরা খারখুম বলি, তো তোমরা কি নামে বলো অবশ্যই কমেন্টে জানিও। আর খেতে এত ভালো হয় কোনো তুলনা নেই, এত স্বাদ। দেখো কুমড়োটা না এনেছে প্রায় 1 মাসের উপর হয়ে গেছে মনে হয়, তবে মানে আমি ভেবেছি মানে নষ্ট হয়ে গেছে, একদমই নষ্ট হয়নি। দেখো কত সুন্দর হয়ে আছে। আর এই বীজগুলো কিন্তু এভাবে ফেলে দেব, এভাবে তুলব, আর বীজগুলো কিন্তু এভাবে ফেলে ভিতরের অংশটা নেব। এই যে এটা নেব, এটা নেব, সেম এটাও সেম এভাবেই বীজগুলো ফেলে দেব। এভাবে করলে বীজগুলো পড়ে যাবে। তো এই কুমড়াটাকে তোমরা কি নামে চেনো অবশ্যই কমেন্টে জানিও। আমাদের এখানে কিন্তু খারকুম বলি আমরা, এটা কিন্তু জুমের খারকুম। তো খেতে এত টেস্টি হয়, এত সুন্দর একটা ফ্লেভার আসে রান্না করলে কি বলবো। তো আজকে রান্না করব মাছের মাথা দিয়ে, শুকনা মাছ দিয়েও ভালো লাগে, তবে আজকে মাছের মাথা যেহেতু আছে মাথা দিয়ে রান্না করব। তো তোমরা কি নামে চেনো এই কুমড়াটা অবশ্যই জানিও, আর তোমরা কে কিভাবে খাও এটাও জানিও, কারণ অনেকে তো অনেকভাবে খায় একটা সবজিকে। তো আমরা কিন্তু শুকনো মাছ বা মাছের মাথা দিয়েই খাই, এভাবেই খাই। তো চলো কুমড়াটা কেটে নিই। কুমড়াটা কেটে নিলাম, এই যে দেখো একটু বড় বড় করে কেটেছি, এগুলা না বড় বড় করে কেটে খেতে ভালো লাগে। দেখো একটা গামলা হয়েছে, রান্না করার পর দেখবে একদম অল্প হয়ে যাবে। তো চলো এদিকে খাকরুমটা কাটা হয়ে গেল, আর এই যে মাছের মাথাটা এখন ভেজে নিই। সময় লাগে না, জলও লাগে না, এটার থেকে কিন্তু জল উঠে, যে জল উঠে এ জলে রান্না হয়ে যায়, খুব টেস্ট হয় খেতে। তো এখানে দেখো মাছের মাথাগুলো ভাজিতে বসিয়ে দিলাম, আর এদিকে বাসনগুলি ধুয়ে নিচ্ছি। এক গাদা বাসন জমে গেছে, তো বাসন ধুয়ে নিয়ে গিয়ে এদিকে মাছের মাথাগুলো হতে তো মাছের মাথাগুলো ভাজা হয়ে গেল। এখন এই যে তরকারিটা সম্বাদ দিয়ে দিলাম।
এই রান্নাটার মধ্যে কিন্তু মশলাপাতি বেশি করে দিয়েও রান্না করা যায় বা না দিয়েও রান্না করা যায়। তবে মা ছেলে যেহেতু খাবো তার জন্য কোনো মশলা দিইনি। পাঁচফোড়ন, শুকনো লঙ্কা সোমবারে দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, লাস্টে ধনেপাতা দিয়ে দিয়েছি, বাস এতটুকু। জিরা, ধনা, আদা বাটা এগুলোও দেওয়া যায়, তবে আমি আর দিলাম না, কারণ মা ছেলে খাবো তো তার জন্য। রান্না বাড়া শেষ, এখন আসলাম একটু সময়ের জন্য বাইরে। প্রচণ্ড ঠান্ডা লাগছিল, সকাল থেকে তো ঘরে ঘরে কাজ করছি, বাইরে আর সূর্যের আলোতে আসাই হলো না। তো এখন আসলাম। আর জানো তো সাপ্লাই জলটা এসেছে, জলটা না মানে সাপ্লাইয়ের পাইপটা ভেঙে গিয়েছে, জলটা পড়ে যাচ্ছে মাটিতে। তো এখন সাপ্লাইয়ের পাইপটা ঠিক করতে গিয়েছিলাম, ঠিক করতে গিয়ে না আমি আরও ভেঙে ফেলে দিয়েছি। মানে কাজ তাড়াতাড়ি করতে গেলে যে আরও খারাপ হয়ে যায় সেটা আজকে বুঝতে পারলাম। এটাকে দেখো, আমি ঠিক করতে গেলাম পাইপটা আর ট্যাপটাই ভেঙে গেল। মানে রোদে থাকতে থাকতে অনেকটা নরম হয়ে গেছে, যে মাত্র আমি একটু ধরেছি পাইপটা খোলার জন্য এটা ভেঙে গেল। আচ্ছা যাই হোক, ভাঙলো তো কিছু করার নেই, ভেঙে গিয়েছে কি আর করব। এখন যেভাবে পারি এভাবে একটু সময় আটকায়ে রাখছি, যখন বাবাইয়ের পাপা আসবে ঠিক করবে। তো দেখো এখানে মাছ ভাজি করেছি, তারপরে এখানে আছে এই যে মাছের মাথা দিয়ে কুমড়ের তরকারিটা, আর কুকারে ডাল সিদ্ধ করেছি সোমবার দিনই। এখানে আছে ভাত, তো গতকালকে একটু মাংসও আছে, হয়ে যাবে। রান্না বাড়া শেষ করে চুলা চাটুগুলো আর মোছা হলো না, বাইরে একটু গেলাম ওই যে সাপ্লাইয়ের পাইপ লাগাইতে। তো এখন দেখো রান্নাঘরে এসে রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিচ্ছি, কারণ আজকে বেডরুম পরিষ্কার করব, তার জন্য রান্নাঘরের কাজ আগে কমপ্লিট করে নিচ্ছি। কাজ করতে করতে চলো বন্ধুরা আমার বন্ধুদের কিছু মিষ্টি মিষ্টি কমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর হ্যাঁ, তোমরা আমার ভিডিও যদি এখন অবধি কেউ দেখছো, ভিডিওটা সাথে আছো, তাহলে তোমাদের কাছে যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। রুবিনা বোন আমাকে কমেন্ট করেছে অনেক দিন পর, আজকে আবার কমেন্ট করলো, খুব সুন্দর লাগলো দিদিভাই আজকের, খুব সুন্দর লাগলো দিদিভাই আজকের ব্লগটাও। লাউ দিয়ে মাছের মাথা দিয়ে কোনোদিন খাইনি, দেখিও নি, তোমার কাছে দেখলাম, খুব ভালো লাগলো, শুনেও ভালো লাগলো যে এরকম করে তরকারি রান্না করা যায়, শুনে ভালো লাগলো। আমিও একদিন এভাবে তরকারি রান্না করে খাবো। আজকে আবার দেখো নানিয়ে পিঠা বানালো, তো দিয়ে গেল ডেকে খাওয়ার জন্য, খেলাম। এত ভালো পিঠেগুলা বানায় কি বলবো, মানে চিনি কম দেয়, নুন বেশি করে দিয়ে কিন্তু পিঠেগুলা বানায়, এত টেস্ট হয়, মানে অতুলনীয় বলতে পারো, এতটা ভালো লাগে। তো পিঠে দেওয়ার সাথে সাথে কিন্তু আমি গরম গরম পিঠে খেয়ে নিচ্ছি, ঠান্ডা হতে দিই না, ঠান্ডা পিঠে খেতে ভালোও লাগে না। তো দেওয়ার সাথে সাথে গরম গরম খেয়ে তারপরে ধরবো কাজে। আর রুবিনা বোন, তুমি যে বললে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে খাওনি কখনো, একদিন রান্না করে অবশ্যই বাড়িতে খেয়ে দেখো, অনেকটা টেস্টি হয়, কোনো মশলাও লাগে না। এখন যেহেতু শীতের দিন একটু ধনেপাতা দেবে লাস্টে, আর পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা সোমবারে দেবে, জিরা, ধনা আর আদা বাটা তুমি চাইলেও দিতে পারো বা নাও দিতে পারো, তোমার ইচ্ছে, তবে দিলে আর একটু ভালো হবে। তারপরে ধনেপাতা দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করবে, এত ভালো হয়, এত ভালো হয়, এক তরকারি দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া যায়। অনেক দিন পর আজকে কমেন্ট করেছো বোন, কেমন আছো বলো, তুমি তো আগরতলাতে বাড়ি আমি জানি, তো কেমন আছো অবশ্যই জানিও। আর হ্যাঁ, মানে তোমার কি বিয়ে হয়ে গেছে না এখনো পড়াশোনা করছো, সেটাও অবশ্যই কমেন্টে জানিও। গতকালকের আগের দিনের ভিডিওতে আমার একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে, শ্রীপর্ণা দিদিভাই। এই দিদিভাইটা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে, এত মনে সাহস জাগায়, মানে কি বলবো দিদিভাই, তোমার কমেন্ট পড়ে আমি মনে এত সাহস পাই, এত উৎসাহ পাই, হয়তো বলে বোঝাতে পারবো না। আমার জানো তো দিদিভাই বড় বোন নেই, এই যে তোমার কথা শুনে জানি না তুমি আমার থেকে বড় হবে কিনা ছোট, তবে বড় হও বা ছোট হও বোন তো বলেছি। তো তোমার কথাগুলো শুনলে আমার এতটা সাহস পাই মনে, যেমন মনে হয় আমার কোনো বোন আমাকে উৎসাহ জাগাচ্ছে।
গত দিনের আগের দিনের ভিডিওতে আমি অনেক কথা বলেছিলাম একটা কমেন্ট নিয়ে, তারপরে তুমি আমাকে আবার বুঝিয়েছো অনেক কথা বলে, অনেক কিছু আমি শিখতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। এভাবে পাশে থেকো, আর এভাবে যদি আমি কোনো কিছুতে সমস্যায় পড়ি আমি বলি তাহলে অবশ্যই আমাকে হেল্প করো, তারা আমার অনেকটা মনে উৎসাহ জাগে। ধরলাম এখন এই যে বেডরুমের কাজে, তো মাঝখানের ঘরটা আজকে পরিষ্কার করছি। তো অনেকটা ধুলো পড়েছে জানো তো কোনো কানাতে, যেহেতু সবসময় পরিষ্কার করা হয় না, এই রুমে বেশি একটা আসা যাওয়া হয় না, তার জন্য মানে আজকে ধরলাম। শুধুমাত্র 3 স্টেপে ঘর ঝকঝকে করে নেব, আর অদেখা কোনগুলো আজ ধরা পড়লো, তো সব কিছুই আজকে একদিনেই পরিষ্কার করব। প্রথমে দেখো ঘরের জিনিসপত্রগুলো ভালো করে মুছে নিচ্ছি। এই যে সোফাগুলো ঝেড়ে নিলাম, কাপড়গুলো আবার বিছাবো সোফাটা ঝেড়ে, এরপরে চেয়ারগুলো মুছলাম, খাট মুছলাম, তারপরে ধরবো টিভিটা। টিভি মুছার পর টি টেবিলটাও মুছবো। মানে প্রথম কাজ হলো মানে মুছা শেষ করে তারপরের কাজ হলো ঘরটা ঝাড় দেব, ঝাড় দিয়ে তারপরের কাজ হলো মানে জল দিয়ে মুছবো। তো 3টা স্টেপে কিন্তু আজকে ঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলবো। তোমরাও চমকে যাবে ঘরটা লাস্টে যখন দেখবে এত সুন্দর চকচকে করছে, তোমরাও অবাক হয়ে যাবে। কাচের টেবিলটার নিচে এত যে ধুলো পড়েছে সত্যি আমি ভাবতে পারিনি। আজকে যখন পরিষ্কার করতে গেলাম দেখলাম এই যে বক্সের তারগুলোতে এত ধুলো জমে আছে। তো দেখো তারগুলো আস্তে আস্তে করে কিন্তু আমি পরিষ্কার করছি, না হলে তো আবার খুলে যাবে। তো খুব আস্তে আস্তে নরম হাতে ধুলোগুলা পরিষ্কার করছি। কতগুলা ধুলো পড়েছে দেখো, ঝেড়ে ঝেড়ে ফেলছি, এত ধুলো পড়েছে। একজন আমাকে কমেন্ট করেছে, আইডিটাতে নাম লেখা নেই, এমনিতে একটা নাম, তো আমাকে জিজ্ঞেস করেছে আমি কি সকালে ব্রাশ করি না। তো এই কথাটা জিজ্ঞেস করলে আমার হাসি পেল সত্যি। আসলে আমি রাতের বেলা প্রতিদিন ব্রাশ করেই ঘুমাই, তো সকালবেলা আর ব্রাশটা করা হয় না সবসময়। ইচ্ছে করলে করি, ইচ্ছে না করলে না করি, বাস এমনই। তবে রাতে কিন্তু প্রতিদিন আমি ব্রাশ করি, রাতে ব্রাশ না করলে আমার একদম ঘুমই ধরে না। ব্রাশ করতে হবে যতই রাত হোক কেন, ব্রাশ না করলে কিন্তু আমার একদম ঘুম পায় না। আর একটা কমেন্ট আসলো যে দিদি ভাই তোমার ঘরের ভিতরে বাথরুম নেই। আসলে কমেন্ট করেছে, তার কারণ হলো আমি বাইরের বাথরুমে স্নান করেছিলাম তার জন্য। তো যেদিন বাইরে কাজকর্ম করি তো মানে বাইরে স্নানটা সেরে ফেলি, মানে যেদিন আমার ইচ্ছে করে বাইরে করি, যেদিন ইচ্ছে করে ঘরের ভিতরে স্নান করি। মানে বাথরুম তো বাইরেও আছে আবার ঘরের ভিতরেও আছে, তো এটা আমার ইচ্ছে আর কি বলতে পারো। তো এমন কোনো ব্যাপার নয় যে ঘরে বাথরুম নেই বাইরে করছি, বা বাইরে নেই ঘরে করছি, যেখানে ইচ্ছে করে সেখানেই আমি করি স্নান। ঝাড় দেওয়ার পর দেখলে তো কতগুলা ধুলা বের হয়েছে, সব কটা কিন্তু এই যে জিনিসপত্র থেকে ঝেড়ে ঝেড়ে ঝাড় দিয়েছি তখনই বের হলো। তো এখন ধুলোগুলি ফেলে দিলাম। এখন দেখো ঘরটাকে ভালো করে কোনাকানি মেরে মুছে আনবো, একটু ফিনাইল দিয়ে মুছছি, তাহলে ঘরটা মোছার পর ভালো একটা গন্ধ আসবে। প্রতিদিন জানো তো বন্ধুরা এভাবে ঘর পরিষ্কার করতে হয় না, সপ্তাহে একদিনও যদি আমরা এভাবে কোনাকানি মেরে ঘর দুয়ার পরিষ্কার করি না তাহলে কিন্তু হয়ে যায় মানে নোংরা হতে পারে না আর। তো দেখো এখানে আমি এই যে ঘরটা আমার মোছা হয়ে গেল, এখন বারান্দাটাও মুছে নেব। আমি যেভাবে আমার সংসারের কাজগুলো করি স্টেপ বাই স্টেপ, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করেছি। ঘরের কাজ বলো, রান্নার কাজ বলো, সব কিছুই মানে যেভাবে আমি করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা চাইলেও মানে এভাবে করতে পারো, আমাকে ফলো করে বা নিজের মতো করে করতে পারো, কারণ আমাদের যার যার কাজের স্টাইল সম্পূর্ণই আলাদা কিন্তু। তো দেখো ঘরটা গোছানোর পর কতটা সুন্দর লাগছে, বিছানাটা দেখো কত ভালো লাগছে, তারপরে সোফাগুলি দেখো গোছানোর পর কতটা ভালো লাগছে, দেখে একদম মন জুড়িয়ে যাচ্ছে। তো এখানে সব জিনিসপত্র যেহেতু মোছা হয়েছে একদম ঝকঝকে করছে। দেখো টিভি তো দেখা হয় না, তবে এই যে ঘরে শো ধরিয়ে রেখেছি। তো ঘরটা দেখো একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেললাম। এখন যাব বাইরের উঠোনটা পরিষ্কার করব। খুব তাড়াতাড়ি জানো তো বন্ধুরা একটা খুশির খবর আসতে চলেছে, তো তোমাদেরকে অবশ্যই বলবো। তো খুশির খবরটা দেবে আমার দেওর, মানে আমার দেওরের জন্য আমরা খুব তাড়াতাড়ি মেয়ে দেখতে যাব। তো কোথায় দেখবো না দেখবো সবটাই তো তোমাদের সাথে বলবো। তবে আজকে যেহেতু ভিডিওতে বলছি হয়তো শুনলে আমাকে বকা দিতে পারে, তবে কিছু করার নেই, শেয়ার তো করতে হবে। তবে খুব তাড়াতাড়ি আমার দেওরের জন্য কিন্তু আমরা মেয়ে দেখতে যাব।
এই খুশিতে জানো তো কখন ওই দিনটা আসবে খুব খুশি লাগছিল। জানি না বিয়ে লাগলো, বিয়েতে যেতে পারবো কিনা, ছেলের পড়াশোনা পরীক্ষা থাকে কিনা বুঝতেই পারি না। আচ্ছা যাই হোক, যখন যেটা হবে তখন সেটা বোঝা যাবে। এখানে দেখো স্নান করে চলে আসলাম, ভাত খেয়ে নিচ্ছি। এক তরকারি রান্না করলাম, এটা দিয়ে খেলাম। এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, তো সন্ধেবেলা দেখো এখন গডরেজ খুললাম। কেন খুললাম জানো তো? শাড়ি বার করতে। কোন শাড়িটা পরবো মানে ভেবে উঠতে পারছি না। তারপরে কিন্তু শাড়ি আর পরা হলো না। সারাদিনের কাজকর্ম সেরে সন্ধেবেলা যদি এভাবে কোথাও ঘুরতে যাওয়া যায়, এর থেকে বড় আনন্দ আর কি হতে পারে বলো। তো এখন বসে গেলাম হালকা করে মেকআপ করতে। মেকআপ বলতে তো আমার জানোই খুব সিম্পল, আমি বেশি কিছু মেকআপ করতেও জানি না, আর মানে করিও না। যেটা জানি না তো জানিই না, তবে হালকা করে ঘরে টুকটাক সেজে উঠি বাস। তোমরা গেস্ট করো তো বন্ধুরা, আমি কোথায় যাব আজকে মঙ্গলবারে সন্ধেবেলা, আমি কোথায় যাচ্ছি তোমরা গেস্ট করো, দেখি পারো কি না। তো এখানে দেখো আমার সাজা কমপ্লিট হয়ে গেল। আর আমার চুলের অবস্থা তো বলে লাভ নেই, এতটা কোঁকড়ানো চুল নিয়ে কোনো স্টাইল করেই আর পারি না। আচ্ছা যাই হোক, তো দেখো এখন স্কুটিটা বার করে নিচ্ছি। স্কুটিটাকে বার করে বাইরে রেখে তারপরে কিন্তু গ্রিলের দরজাটা লাগিয়ে নেব। যেহেতু রাতের বেলা বের হব, ভালো করে কিন্তু দরজা জানালা লাগিয়ে বের হতে হবে। তো চলো রেডি হই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে আবার। তো আমরা এখানে রেডি হয়ে গেছি। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলা হয়নি যে মানে কেন এত মানে সেজে গুজে কোথায় যাচ্ছি হঠাৎ করে। এখন কিন্তু রাতের 8টা বাজে, আর দেখো ঘেমে যাচ্ছি, এত গরম লাগছে কি বলবো। তো রেডি হয়ে গেলাম। আজকে মানে আমার ছেলের টিউশন স্যারের বাড়িতে বিপদনাশিনী মায়ের পুজো, তো ওইখানে যাব। তো ভেবেছিলাম প্রথমে শাড়ি পরবো, কিন্তু শাড়ি পরতে আর পারবো না। শাড়ি পরে স্কুটি চালানো রাতের বেলা একটু মানে অসুবিধা হয়ে যাবে। কি দেখো লিপস্টিক কাজল পরে রেডি হয়েছে। মা দেখি দেখি দেখা, হ্যালো বলো, হ্যালো। আবার পায়ে নেল পালিশ পরেছে, দেখো সুন্দর পরেছে, দেখো কান্না করেছে। দেখি মার দিকে দেখো। স্যারের বাড়ি কিন্তু আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটাই দূরে, তবে একা যাব না, আমি আমার বান্ধবীর হাজব্যান্ড, ছেলে, আমরা সবাই মিলেই যাচ্ছি। ওরা বাইকে গিয়েছে, আমি স্কুটি দিয়ে গেলাম। গিয়ে মাত্রই দেখছি আরতি হচ্ছে মায়ের সামনে। তো কিছুক্ষণ সময় বসলাম, তারপরে প্রসাদ খেতে বসে গেলাম। আর প্রসাদে এখানে বিভিন্ন রকমের ফল প্রসাদ দিয়েছে। আর লাস্টে আমার সব থেকে ফেভারিট হলো খিচুড়ি আর ঘ্যাট। এটা তো এত ভালো হয়েছে খেতে, অতুলনীয় হয়েছে। আর খিচুড়ি প্রসাদ হলে তো আমার এমনিতেও খুব প্রিয়, খুব ভালো খাই আমি। তো দেখো খাওয়া দাওয়া শেষ, এখন চলে আসলাম বাড়িতে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। গুড নাইট।